আপনিও কি মেছেতার সমস্যার মধ্যে ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন? তাহলে আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য। কারণ আমি আজকে আপনাদের কাছে করলা দিয়ে এমনই একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে কিছুদিনের মধ্যেই মেছেতার দাগ রিমুভ হয়ে যাবে চিরতরে। আর এই টোটকাটি মহিলা পুরুষ দুজনেই ইউজ করতে পারবেন। উচ্ছে বা করলা মেছেতার দাগ দূর করতে খুব কার্যকারী। উচ্ছে বা করলার মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, যেটা কিনা আমাদের ত্বককে হেলদি তো করে তুলে, বিশেষ করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায়। তাছাড়াও দাগমুক্ত করতে সাহায্য করে এই উচ্ছে বা করলা। তাছাড়াও করলা বা উচ্ছের মধ্যে রয়েছে এমন একটা প্রপার্টিস যেটা ব্লাড সার্কুলেশনকে ভালো মতো অ্যাক্টিভ করে, যার ফলে মুখের যে ধরনেরই দাগ থাকুক না কেন, বিশেষ করে মেছেতার দাগ যদি থাকে, সেই দাগ দেখবেন খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে। তবে এই উচ্ছে বা করলা কিভাবে ব্যবহার করতে হবে সেটা পুরোপুরি জানা দরকার, তাহলেই কিন্তু এই রেমেডিটা কাজ করবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের করলা নিয়েছিলাম, সেটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে উচ্ছে বা করলার যে খোসার অংশটা থাকে সেটাকে কিন্তু গ্রেট করতে হবে। বীজের যে অংশটা থাকে বা পাল্পটা যেটা থাকে সেটার কিন্তু ব্যবহার করব না। যে খোসাটা উচ্ছে বা করলার গ্রেট করবেন তার রসটাকে কিন্তু চেপে চেপে বের করে নিতে হবে। আমি এখানে একটা চায়ের ছাঁকনি নিয়েছি, সেটা দিয়ে এইভাবে চেপে চেপে রসটাকে বের করে নেব। এখানে আমি 2 চামচ পরিমাণের করলার রসটা বের করেছি, আর এটা কিন্তু দুটোভাবে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। তো সবার প্রথম আমি একটা অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম তৈরি করব। আমরা অনেকেই দেখবেন বাজার থেকে দামি দামি অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম কিনে নিয়ে আসি, যেটা অনেকেরই কাছে ব্যয় সাপেক্ষ হয়ে থাকে। আর এখানে নিয়েছি আমি গাছের যে অ্যালোভেরা জেল হয় সেটার ব্যবহার করছি। আপনাদের কাছে যে টিউব বা ক্রিম অ্যালোভেরার জেল থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তবে যদি আপনারা গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটা ব্যবহার করেন সেক্ষেত্রে খুব বেশি দিন কিন্তু স্টোর করে রাখতে পারবেন না। যদি দোকানের কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। আর নিয়েছি হাফ চামচ পরিমাণের দেশি ঘি। এখানে কিন্তু বাজারের যে ঘি পাওয়া যায় সেটা নিলে চলবে না, দেশি ঘিয়েরই ব্যবহার করতে হবে। ঘি কি করবে, আমাদের স্কিনকে নরম, কোমল, এমনকি হাইড্রেট করে তুলতে সাহায্য করবে। তাছাড়াও অনেক সময় দেখবেন মুখের মধ্যে দাগ ছোপ চলে আসে, সেটাকেও রিমুভ করবে। তাছাড়াও মেছেতার যে দাগ থাকে সেটাকে গোড়া থেকে তুলে ফেলতে সাহায্য করবে এই ঘি। ভালো করে 3টে উপকরণকে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। আপনারা কোনো কৌটো বা জারের মধ্যে স্টোরও করে রাখতে পারেন। কিভাবে ব্যবহার করবেন তার আগে আরও একটা কাজ করতে হবে। বাকি যে করলার জুসটা রেখেছিলাম 1 চামচ পরিমাণের, সেটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লেবুর রস। লেবুর রসের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, যেটা আমাদের দাগ ছোপ দূর করে। অনেক সময় মুখের মধ্যে ট্যান চলে আসে, সেই ট্যানকে রিমুভ করতে সাহায্য করে এই লেবুর রস। আর নিয়েছি এখানে চালের গুঁড়ো, 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি। গ্লাস স্কিন পাওয়ার জন্য অবশ্যই চালের গুঁড়োর ব্যবহার করতে হবে। আমাদের স্কিনটাকে একদম চকচক ঝকঝক করে তুলতে সাহায্য করবে এই চালের গুঁড়ো। তাছাড়াও আমাদের ট্যান রিমুভ করবে, এমনকি স্কিনটাকে নরম কোমল করে তুলতেও সাহায্য করবে। বাকি যে গ্রেট করে রেখেছিলাম উচ্ছেটা, তার ছিবড়ার অংশটাও এর মধ্যে দিয়ে দেব। করলার খোসাটা কি করবে, আমাদের ডেড সেলকে রিমুভ করবে। তাছাড়াও অনেকেরই মুখের মধ্যে ছোট ছোট পিম্পল চলে আসে, সেই পিম্পলকে রিমুভ করতেও সাহায্য করবে। তাছাড়াও আমাদের স্কিনের মধ্যে দাগ ছোপ তুলতে তো সাহায্য করবেই। খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে। দিয়ে দেব আমি সামান্য পরিমাণের কাঁচা দুধ। দুধ কি করবে, আমাদের স্কিনকে লাইট এমনকি ব্রাইট করে তুলতে সাহায্য করবে। তাছাড়াও ক্লিনজার হিসেবেও কাজ করবে এই দুধ। আমাদের স্কিনের মধ্যে অনেক সময় দেখা যায় নোংরা ময়লাও থেকে যায়, যার কারণে আমরা অনেকে দামি দামি ক্লিনজারের ব্যবহার করে থাকি। তো আপনারা এইভাবে করে দুধের ব্যবহার করতে পারেন। এবার এখানে কিন্তু একটা প্যাক আর যে
ক্রিমটা বানিয়েছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথম মুখের মধ্যে আপনারা যে রেমেডি ব্যবহার করেন না কেন, ব্যবহার করার আগে মুখটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যদি ক্লিনজার ব্যবহার করেন ক্লিনজার দিয়ে পরিষ্কার করবেন, না হলে আপনারা কাঁচা দুধ সুতির কাপড় বা তুলো দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর যে আমি প্যাকটা বানিয়েছিলাম সেটাকে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। যেখানে মেছেতার দাগ হবে সেই জায়গাতেও লাগাতে পারেন বা পুরো মুখের মধ্যেও চাইলে লাগাতে পারেন। মেছেতার দাগ একবার যদি হয় দেখবেন গালের দুপাশে, নাকে, থুতনির নিচে আস্তে আস্তে ছড়াতে থাকে। যখন মেছেতার দাগ দেখা দেবে তখনই যদি আপনারা এইভাবে করে রেমেডি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মেছেতার দাগ তো আপনাদের বাড়বেই না, উল্টে মেছেতার দাগ কিন্তু আর কখনোই হবে না। এইভাবে আপনারা প্যাকটা লাগিয়ে রাখবেন 10 মিনিট মতো। 10 মিনিট পর আলতো হাতে এইভাবে করে মাসাজ করে নেবেন। পুরো মুখের মধ্যেই কিন্তু এইভাবে মাসাজ করতে হবে। এতে করে ব্লাড সার্কুলেশন ভালো মতো অ্যাক্টিভ হবে, যার কারণে মুখের মেছেতার দাগ খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। আর ধীরে ধীরেই দেখবেন আপনাদের যে মেছেতার দাগটা থাকে একদমই কিন্তু চলে যাবে। আর এইভাবে প্যাকটি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। আর যখন ব্যবহার করবেন একদিন ব্যবহার করার পরেই আপনারা বুঝতে পারবেন যে মেছেতার দাগ কিন্তু অনেকটাই আপনাদের হালকা হয়ে যাবে। এইভাবে মাসাজ করার পর মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর একটা তাওয়াল বা সুতির কাপড় দিয়ে মুখটাকে মুছে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মুখটা আগের তুলনায় কতটা উজ্জ্বল লাগছে। এইভাবে করে আমি কিন্তু এর আগে প্যাকটা লাগিয়েছিলাম, আমার মেছেতার দাগ অনেকটাই হয়ে এসেছিল, কিন্তু এখন এই প্যাকটা ব্যবহার করার পর আমার মেছেতার দাগ কিন্তু অনেকটাই চলে গেছে। মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর যে করলার ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এইভাবে ঠিক যেভাবে ক্রিম লাগান সেইভাবেই কিন্তু ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। আর এই কাজটি আপনাদের প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে কিন্তু করতে হবে। তবে যে প্যাকটা ব্যবহার করেছি সেটা সপ্তাহে 3 দিন ব্যবহার করলেই হবে। আর এইভাবে করে যখন আপনারা স্টেপ বাই স্টেপ এই রেমেডিটা মুখের মধ্যে ব্যবহার করবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের মেছেতার দাগ কিন্তু সম্পূর্ণ হালকা হয়ে যাবে। একটা সময় দেখবেন পুরোপুরি মেছেতার দাগ আপনাদের চলে গেছে। এইভাবে করে আমি ব্যবহার করেছিলাম, আমারও কিন্তু আগে মেছেতার দাগ হয়ে এসেছিল, এখন কিন্তু অনেকটাই চলে গেছে। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।